মামার দোকানের এই চাল আর চানাচুর মাখাটা পছন্দ করি না এমন কেউ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কথা হইতেছে প্রতিদিন তো আর বাহির থেকে কিনে এনে খাওয়া যায় না, বাসায় একবার বানানো ট্রাই করা উচিত, তাই না বলেন কি? এমন হুবহু রেসিপি দিব, মামার দোকানের চাল চানাচুর মাখা একদম ফেল হয়ে যাবে, বাসায় বানায় খাইতে পারবেন প্রতিদিন, এত বেশি মজা হবে। প্রথমেই 2 মুঠ চাল নিয়ে একটু ভিজায় রাখছিলাম, ওগুলাকে একটু লবণ দিয়ে সুন্দর করে মাখায় তারপরে এরকম খালি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, আর তারপর এরকম একটা কাঠের চামচ বা খুন্তি যাই বলেন, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে একদম লো ফ্লেমে। এমনিতে খালি খালি চাল ভাজা খাইতেও যে আমার কি ভালো লাগে, আম্মুরে প্রায় সময় আমি হাতে পায়ে ধরি যে প্লিজ আমার একটু চাল ভাইজা দাও, বা চাল ভাইজা তো, কিন্তু আমি বেশি পরিমাণে ভাজতে পারি না। কিন্তু আম্মু কোনো সময় আমার চাল ভাইজা দেয় না, মাঝে মধ্যে যখন অনেক বেশি রিকোয়েস্ট করি এরকম একটা চানাচুর মাখার জন্য চাল ভেজে দেয়। এই তো দেখেন দেখতে দেখতে চাল ভাজা হয়ে গেছে, রেডি। আর এবার নিতে হবে টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে লেবুর খোসা একদম ছোট ছোট করে কুচি করে নিছে। আদা কুচিটা মাস্ট 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 দিতেই হবে, আর সাথে কাঁচামরিচ তো আছে, কাঁচামরিচ ছাড়া কি কোনো মাখা ভর্তা হয় নাকি? এবার কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে নিলেই কিন্তু ভালোই হয় নাকি বলেন? আম্মু কিন্তু ঝালের ডরে বেশি করে কাঁচামরিচ দেয় নাই, বলে যে আরে ঝাল ঝাল করতে করতে মরবি নাকি, একটু মজা নিয়ে খাবি, ঝাল ঝাল করতে করতে তো টেস্টি বোঝা যায় না। তো যাই হোক, আম্মুর কথাই রাখলাম। তো এবার আম্মু অল্প একটু লবণ দিয়ে এই সালাদের আইটেমটা সুন্দর করে মাখাই নিল। এই জিনিসটা মাখানো হয়ে গেলে চাল ভাজা দিয়ে দিতেছে, সবটা দেই নেই, একটুখানি বাঁচায় রাখছি পরে ভাত দিয়ে খাবো, ওইটা আমার অনেক বেশি পছন্দ। আর এবার দিয়ে দিল অনেকগুলো চানাচুর, এই চানাচুরটা অনেক ঝাল হয়। এবার কিন্তু আলতো হাতে মিক্স করতে হবে, একদম কচলাইতে যায় না, তাহলে একদম ভিজা ভিজা ভর্তার মতো হয়ে যাবে, ওইটা খাইতে কিন্তু ভালো লাগবে না। এবার আম্মু উপর দিয়ে সরিষার তেল দিয়ে আরো ভালো মতো মেখে নিবে। এখন চিন্তা করতে পারেন মাত্র 1 প্লেট বানাইছি এত কষ্ট করে, কিন্তু ব্যাপারটা হলো এই 1 প্লেট চানাচুর মাখাই খাইতে আমাদের একদম 12টা বেজে গেছে, আমরা 3 জন মিলেও শেষ করতে পারতেছিলাম না। আমি জানি না এখানে কি এরকম একটা ম্যাজিক আছে, প্রথমে অল্প একটু খাওয়ার পরই পেট এমন ভরে গেছে আর খেতেই পারলাম না। দোকানের মামার কাছ থেকে যখন 20 টাকা দিয়ে কিনে আনি তখন তো একদম অল্প একটু দেয়, তখন ভাবতাম যে আমরা বাসায় বানালে হয়তো অনেক বেশি করে খেতে পারবো, কিন্তু আসলে এমনটা না। খেতে এইসব জিনিস কিন্তু এত বেশি খাওয়া যায় না, আসলে যতটুকু খাই এত বেশি মজা লাগে, একদম তৃপ্তি নিয়ে খাই, যার কারণে একটু 2-3 মুঠ খেলেই হয়তো একদম পেটটা ভরে যায়। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।